আমরা সবাই চলে এসেছি এখন শ্রেয়ানের বাড়িতে। শ্রেয়ানের আজকে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো এখন বাজে 7:40 আর এখন রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটা নতুন করে আর বলবো না, কারণ তোমরা বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, বেরোতে বেরোতে প্রায় 8:30 বেজে গেছিলো আর সবাই বগলাতে ওয়েট করছিল। দেন আমরা বগলাতে এসে সবাই মিলে একসাথে যাচ্ছি। গোলু না গপু, সরি গোলু বলছি কেন? শ্রেয়ানের জন্মদিনে যাচ্ছি। সবাই মিলে একসাথে বেরোনোর মজাটাই আলাদা। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো শ্রেয়ানের জন্য অনেক তত্ত্ব সাজিয়ে নিয়ে গেছিলাম আমরা। আর দেখো ফাইনালি বার্থডে বয়কে দেখতে পেলাম আর ও তো পুরো ঘাবড়ে গেছে যে এত মানুষ কি হচ্ছে আজকে, মানে এত মানুষ কেন, সবাইকে এত একসাথে তো দেখেনি কখনো। রাস্তাতে আসতে পারতাম, রাস্তা দিয়ে কাদা তো। আমরা সবাই চলে এসেছি এখন শ্রেয়ানের বাড়িতে। শ্রেয়ানের আজকে বার্থডে, যার বার্থডে সেই যে আমার এখন মনে সাবধানে ওঠো সবাই। তো অনুষ্ঠান মানেই হচ্ছে সব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা, আড্ডা করা। এটা একটা মামা, এরা চোখের ইশারায় কথা বলে দুজনে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে এই যে এই বৌদির বর দাদা চোখের ইশারা দিয়ে শুধু বললো জাস্ট খেতে হবে না, সঙ্গে সঙ্গে বললো খাবো না। মানে ভাবো তোমরা যে কত শিক্ষা, কত শিক্ষা এদের। হ্যাঁ, আর এই যে এখানে মেকআপ করছে, এটা হচ্ছে যার বার্থডে বয়ের, এটা হচ্ছে দিভাই। শ্রেয়ানকে এখন স্নান করানো হবে, যার কারণে হচ্ছে দিদি এখন গামছা পরিয়ে দিচ্ছে ওকে। তো এই যে এখানে হচ্ছে আমাদের সুস্মি মেকআপ করছে, তো ওর মেকআপটা আমি দেখাচ্ছিলাম বলে ও ঢেকে রাখছিল আর কি। তো এই যে এটা হচ্ছে মেঘনা, মেঘনা, এ হচ্ছে এই সবাই শোনো, এই যে হচ্ছে গাড়িতে বমি করার মেয়ে। বমি করিনি, ও বমি করেছে। আর দেখো ঠাকুরের কি কৃপা, মানে এই কদিন কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল, একভাবে রেগুলার বৃষ্টি হচ্ছিল। তো আমাদের অনুষ্ঠানটা যেহেতু ছিল দুপুরবেলাতে, তো ভীষণ টেনশন হচ্ছিল যে বৃষ্টি হলে কি হবে। তো যাই হোক, মানে সারা দিনটা এত সুন্দর দিনটা গেল, মানে পুরো রোদ, ঝলমলে রোদ আর গরমও ছিল। তো যাই হোক বৃষ্টি কিন্তু ছিল না, বৃষ্টির মধ্যে অনুষ্ঠান কিন্তু খুবই মানে বিদঘটি লাগে। তো আমরা সবাই অনেক আনন্দ করেছি, মজা করেছি। আর এই যে আমাদের শ্রেয়ান বাবু, ও তো জল দেখলে মানে খুশি হয়। অনেক বাচ্চারা আছে মানে আজকের দিনটাতে অনেক কান্নাকাটি করে, কারণ তারা ঘাবড়ে যায়, একসাথে এত মানুষজন দেখে, তারপর হচ্ছে সবাই কোলে নেয়, মানে ওর একটা বিরক্তিকর লাগে। তো আমাদের শ্রেয়ান কিন্তু যথেষ্ট মানে ভালো, শান্ত শিষ্ট, ও কিন্তু আমাদেরকে অনেক ভালো সার্ভিস দিয়েছে। মানে ও অতটাও কান্না করেনি, একটু তো করবেই বাচ্চা, তো মানে অতটা কান্নাকাটি করেনি সবার কাছে। ও মানে এনজয় করছিল আজকের দিনটা বেশ, আর জল পেয়ে তো খুবই খুশি। ও তো জলের মধ্যে থাকতে খুব ভালোবাসে। তো এই যে খেলা করছিল, আর বাচ্চাদের ফটো তোলা যে কী বীভৎস রকমের, মানে ভয়ানক, কি বলবো। তো ওকে তো আমরা সবাই মিলে মানে এত তাকানোর জন্য বলছিলাম, মানে বাচ্চা তো, ওকে ফটো তোলা মানে বিশাল ব্যাপার ওর ফটো তোলা। তো যাই হোক এই যে এখানে দেখো একবার কেউ এসে প্রণাম করছিল, সেটা দেখেছে আর সঙ্গে সঙ্গে ও ওরকম করছে, মানে সে খাবারের থালাকে বারবার করে প্রণাম নিচ্ছিল। তো এই যে দাদা আর বিজয়দা হচ্ছে দুজনে ওকে খাইয়ে দিচ্ছিল, মানে মামা ভাত মামা খাইয়ে দিচ্ছিল। তো যাই হোক ভালোই খাচ্ছিল কিন্তু। আর এখানে যে সবাই এখন খেতে বসে গেছে, যেহেতু বলেছিলাম অনুষ্ঠানটা দুপুরবেলা। আর দেখো কি দুষ্টু, আমি আর তোমাদের দাদা যখন ওকে কোলে নিলাম ফটো তোলার জন্য, বাস একটা ক্লিক হয়েছে ফটোর, তারপরে কান্নাকাটি শুরু হয়ে গেল। দেন ঠিক আছে চলো, একটা ফটো তোলা হয়েছে ওকে নিয়ে। আর এখানে হচ্ছে রূপসা আর সুস্মি, আর ইনি হচ্ছে আমার শ্বশুরমশাই। তো এই যে এরা দুজন হচ্ছে দাদু আর কি করছিল, তো এখানে ফটো তুলছিল আর কি, যেহেতু দাদু হয়। তো এই যে চলে এলাম এখন একটু বাইরে, আর বাইরে এসে একটু কি করব,
খেয়ে দিয়ে কাজ ছিল না, তো ফটো তুলছিলাম। আর এখানে এই যে রূপসা আর মেজদি, আর ওটা হচ্ছে মনোজিৎ দা, যাকে তোমরা মানে চেনোই না বলতে গেলে, কারণ আমরাও মাঝে মাঝে ভুলে যাই যে মনোজিৎ দা আছে, মানে মাঝে মাঝে কোথায় যে গায়েব হয়ে যায়। তো তারপর মনোজিৎ দা হচ্ছে পায়ের আঙুল টিপে দিচ্ছে, দাও 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 আঙুল বলে এই যে মনোজিৎ পায়ের আঙুল। দেখো আমার হচ্ছে অডিয়েন্সদের কিছু বলো, যারা যারা আমার ভিডিও দেখে তাদের জন্য কিছু বলো। কিছু বলবো না, ভিডিও দেখে 4টে লাইক। সেটা কোথায়? একটা ভিডিওতে অন্ততপক্ষে 4টে লাইক। একটা ভিডিওতে 2বার করে লাইকে প্রেস করবা, তারপরে লাইকগুলো দিয়ে খানিকক্ষণ বাদে লাইকগুলো অফ করে দেবে। কেন এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এ কিন্তু মানে সারা বছরের মধ্যে একে আমরা তো এই যে বেরিয়ে পড়লাম এখন বাড়িতে মানে যাওয়ার জন্য। সারাদিন অনেক মজা করলাম, সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন বাজে হচ্ছে 7:30 কি 8টা মতো, আর আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো সারাদিন কিন্তু খুব ভালো গেছে, মানে ঝলমলে রোদ ছিল, গরম ছিল। তো যেই আমাদের অনুষ্ঠানটা শেষ হলো অমনি ঝমঝমি বৃষ্টি শুরু হলো। তো যাই হোক আমাদের অনুষ্ঠানটা ভালোভাবেই কেটে গেছে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। সারাদিন অনেক মজা করেছি সবাই মিলে। তো সবাই আর কি বাড়িতে বেরিয়ে গেছে, মানে সবাই যে যার বাড়িতে চলে গেছে, আর আমরাও চলে এসেছি। আর এই দেখো লাস্ট আমার অবস্থা বাড়িতে এসে, আমি তো পুরো ক্লান্ত। তো চলো টাটা।